ড্রোন কিনছি 3 সপ্তাহ আগে, এখন পর্যন্ত একবারও ফ্লাই করতে পারিনি বিকজ অফ ওয়েদার। অলমোস্ট এভরিডে বৃষ্টি, স্নো, ক্লাউডি। আজকে ফাইনালি অলমোস্ট মেবি 1 মাস পরে একটা প্রপার সানি ওয়েদার পাওয়া গেছে। Look how small it is. It's like একটা মোবাইল ফোনের চেয়েও ছোট। It is so flimsy, and that's the whole thing. Eto lightweight. I mean, battery in it, but still, it's 250 grams with the battery. Battery chara extremely light. I don't know, not even maybe 100 grams. আমার এসব নতুন জিনিস থেকে উঠাইতে ইচ্ছা করে না। Remove the foam and sticker before use. Okay, this one. It reminds me of that movie WALL-E. আমি actually Flymore combo কিনছি। এটা I think সবচেয়ে best value for the money. Flymore comboতে 3টা ব্যাটারি থাকে and this beautiful controller with the screen. আমার কখনোই ভালো লাগে না এখানে মোবাইল অ্যাটাচ করব and then মোবাইলে চার্জ শেষ হয়ে যায়। প্রাইস একটু বেশি পড়ে, but I think it's totally worth it. And comes with 3 battery. I think per battery 30 মিনিটের মতো ফ্লাই করা যায়। আচ্ছা, আমি একটা জিনিস অলমোস্ট ভয় পাইছিলাম। I thought it's not there. And here you go, the extra propellers. So এখানে 3টা সেট এক্সট্রা দেওয়া থাকে। আমি যতবারই কোনো ড্রোন ক্র্যাশ দেখছি সবচেয়ে বেশি ড্যামেজ হয় এই প্রপেলার্স গুলা। এখানে দেখা যায় স্ক্র্যাচ পড়ে যায় or some sort of damage. একটা screwdriver, USB-C cable, silica gel. So that's it. Time to fly this baby. Can't wait. আজকের দিনটা exceptionally সুন্দর. Perfect day for the drone. Bus is in 2 minutes. I so much love these changes. এই same field আমার একটা vlog ছিল. Full green and now it's full white. I don't think we appreciate this sort of beauty as much as we should do. এই জায়গাটা আমি প্রায় আসতাম, আমার খুব ফেভারিট একটা জায়গা। জাস্ট 3-4 মাস আগে এই গাছটা পুরো অ্যাপেলে ভরা ছিল। মজার ব্যাপার হচ্ছে নরওয়ের যেখান থেকেই ফ্লাই করে সেখান থেকে সুন্দর লাগবে। ট্রাস্ট মি, এনি কর্নার, এনি লোকেশন, যেদিক থেকেই ফ্লাই করবেন, it will always look beautiful. That's how beautiful this country is. Everything is crystallized. There you go, my baby drone. সবকিছু ফ্রিজ হয়ে গেছে। My hands are almost numb, but কিছু করার নেই, গ্লাভস দিয়ে অপারেট করা যাবে না। And I'm super nervous কারণ এখানে রুলস একটু স্ট্রিক্ট অনেক। আগে কয়েকবার ফ্লাই করছিলাম অন্য একজনের ড্রোন, সে সব রুলস জানতো অ্যান্ড পারমিট সব নিয়ে রাখছিল। আমিও পারমিশন নিছি, বাট আই লাভ দিস সাউন্ড সো মাচ। Return to home. I'm calling it home. আমি পুরো ক্লুলেস। ইভেন তো আমি আগে ফ্লাই করছি কয়েকবার, বাট আজকে একটু বেশি নার্ভাস লাগতেছে, যার কারণে খুব একটা ভালো হচ্ছে না। সো আই ফেইলড ব্যাডলি, ক্লিপস অত ভালো আসেনি। এর উপর আমি মেমোরি কার্ড কন্ট্রোলারের মধ্যে লাগাইছিলাম, ড্রোনের মধ্যে না। অনেকগুলো ব্লান্ডার হয়ে যাচ্ছে কারণ আমি অনেক নার্ভাস অ্যান্ড আই এম ভেরি কোল্ড। ইটস কারেন্টলি লাইক -5। আরেকটা মেজর প্রবলেম হচ্ছে আমার সোশ্যাল অকওয়ার্ডনেস। আমি মানুষ দেখলে আর ব্লগ করতে পারি না একেবারে। ইভেন যদি একটা মানুষ আমার দিকে তাকায় থাকে ব্লগিং করার সময়, আমি খুবই এম্বারেসড হয়ে যাই। এই জায়গাটা অ্যাকচুয়ালি খুবই পপুলার একটা ট্রেইল, মানুষ অনেক হাঁটাচলা করে, জগিং করে, সাইক্লিং করে। সো আই থিঙ্ক আই নিড সাম কোয়াইটার প্লেস। আমার অ্যাকচুয়ালি একটু ভালোই প্র্যাকটিস করতে হবে ড্রোন। এনিওয়েজ, ট্রেন ইন 5 মিনিটস। আবার ট্রেন ডিলে হয়ে গেছে, সময় খুবই কম বিকজ এখন 3:30-4টার মধ্যে সূর্য ডুবে যায়। So I don't have much time. এরপর আমার কাজ আছে আবার। সো ঠান্ডা এই পরিমাণ বাড়ছে, আমি আর থাকতেই পারতেছি না এখানে। আমি অ্যাকচুয়ালি খুবই র্যান্ডম বের হয়ে গেছি, আমার আরেকটু প্ল্যানিং করা উচিত ছিল। অলরাইট, আরেকটা নতুন জায়গায় চলে আসলাম। হোপফুলি এবার একটু ঠিক করে ফ্লাই করতে পারবো। আমি এই সাইডে কখনো আসিনি। এখানে দেখতেছি অনেক টাইপের বড় বড় রেসিডেন্সিয়াল এরিয়া অ্যান্ড ইটস এ নাইস প্লেস, খুবই কোয়াইট। ওয়েল, হোল স্ট্যাভাঙ্গার ইজ কোয়াইট,
But এখানে একটু বেশি quiet despite these long buildings. Look at this tree in the middle. Okay, that's very strange. এই গাছটাতে কোনো স্নো নেই, গাছের নিচেও পুরো একেবারে গ্রিন গ্রাস. How is that even possible? এখানে একটা ছোট্ট লাইট হাউসের মতো জায়গা আছে. There it is. I think it's gonna be a flop day. কারণ আজকে স্যাটারডে, সব ফ্যামিলি ঘুরতেছে সব জায়গায়. একটা মোটামুটি খুব সুন্দর জায়গা পাইছিলাম, বাট ওখানে সবাই বারবিকিউ করতেছে, ডগস নিয়ে খেলতেছে. সূর্য অলমোস্ট ডুবে যাচ্ছে. দিস ইজ মাই লাস্ট শট. যদি আজকে না হয় নেক্সট টাইম প্রপার প্ল্যানিং করে আসতে হবে. আসল প্রবলেমটা হচ্ছে এখানে একটা অ্যাপ আছে যেখানে আমাকে মার্ক করতে হয় আমি কোন জায়গায় ফ্লাই করব. এখানে অলমোস্ট পুরো স্টার অ্যাঙ্কার আমাকে রেড জোন দেখাচ্ছে. সো আই ডোন্ট নো আমি ওখানে ফ্লাই করতে পারবো নাকি. লাস্ট টাইম আমি 4টা ফ্লাই করছিলাম, সে বলছিল আমাকে এভরি টাইম পারমিট নিতে হবে. আমি পারমিটের জন্য অ্যাপ্লাই করছি, ওখানে বলতেছে দ্যাট এয়ারপোর্ট জোনে পড়তেছে না, সো আই হ্যাভ টু কন্ট্যাক্ট সামওয়ান এলস. সো আমি বুঝতেছি না এক্স্যাক্টলি, আমাকে রুলসগুলো একটু ক্লিয়ার হয়ে আসতে হবে. সব কিছুই ফ্রোজেন হয়ে আছে. আই হোপ ইটস নট অ্যান ইস্যু. লেটস গিভ ইট ওয়ান লাস্ট শট. ফি আমানিল্লাহ. Landing. Alright, end of a very anxious hour. এত ঠান্ডা, আমার হাত পুরো নাম হয়ে গেছে বিকজ গ্লাভস সহ ড্রোন চালানো যাচ্ছে না. অ্যান্ড এর উপরে দ্য রুলস অ্যান্ড এভরিথিং ইন দ্য হেড. এনিওয়েজ, খুবই অ্যাডভেঞ্চারাস ছিল, অনেক ভালো একটা হাঁটা হয়েছে. রিয়েলি এনজয়েড দিস প্লেস. আমি এই সাইডে কখন আসিনি. অলসো দিস প্লেনস, আমি যখন ফ্লাই করতেছিলাম এর আগে পরে 2টা হেলিকপ্টার অ্যান্ড এরকম 2টা ছোট প্লেন যাচ্ছিল. সো দ্যাট ইজ অলসো বিট স্ক্যারি বিকজ এগুলো অলমোস্ট সেম হাইটে ফ্লাই করতেছে. 2,000 years later. আমি ভাবছিলাম এই ভ্লগটার জন্য আরেকদিন বের হব, কিছু সুন্দর ক্লিপস নিব, তারপর এটা কমপ্লিট করব. কিন্তু সেটা সম্ভব হচ্ছে না. ফার্স্ট অফ অল রোজা চলতেছে, তারপর নেক্সট 5 দিন আমার স্ট্রেট কাজ. সো আমার মনে হয় না সময় হবে. ইন বিটুইন 2-3 দিন বের হয়েছিলাম, সো তখন আমি কিছু ক্লিপস নিছি. এর আগেও কিছু ক্লিপ নিছিলাম আমার একটা কলিগের ড্রোন দিয়ে. সো আমি ভাবতেছি ওগুলো কম্পাইল করে এই ভ্লগটা কমপ্লিট করে ফেলি. আগের চেয়ে একটু ইমপ্রুভ করছি লাস্ট 2বার যখন ফ্লাই করছি. অ্যান্ড আই রিয়েলাইজড দ্যাট আমার একটা এনডি ফিল্টার লাগবেই বিকজ সান এত হার্শ থাকে, বেশি ব্লোন আউট আসে ক্লিপ. ইনশাল্লাহ রোজার পরে প্ল্যান আছে, দেখি আশেপাশে অনেক জায়গা আছে সুন্দর. টু বি অনেস্ট, এর আগে যতবার আমি প্ল্যান করছি ড্রোন কিনবো, ওইটা ছিল চ্যানেলের জন্য. বাট নরওয়ে আসার পর থেকে আমি ড্রোন কেনার প্ল্যান করতেছিলাম, কারণ এত সুন্দর এই কান্ট্রিটা. সো আমি জাস্ট যতটুকু পারি ক্যাপচার করতে চাই ফ্রম দ্য বার্ডস ভিউ. একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানের ওয়েদার. সো পারফেক্ট ওয়েদার পাওয়া, ওই দিন ফ্রি থাকা, and then drone fly করা একটা চ্যালেঞ্জ. বাট এনিওয়ে, সামার ইজ কামিং, তখন ভালোই ওয়েদার থাকে. কাজের ওখানে চলে আসছি. দ্যাটস অল ফর টুডে গাইজ. I'll see you guys in the next vlog.